ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার পরিকল্পনা করছে ইসরায়েল, এমনটাই ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের এক মুখপাত্র। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু সরকার ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ওপর চাপ প্রয়োগের জন্য গাজা উপত্যকায় পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না বলে জানিয়েছেন এক ইসরায়েলি মুখপাত্র ওমর দোস্তি স্থানীয় রেডিও 94 FM-কে বলেছেন, হামাস যত বেশি দিন প্রত্যাখ্যান করতে থাকবে ইসরায়েল তত বেশি সুবিধা পাবে। তিনি বলেন, হামাসকে চাপ দেওয়ার জন্য আমাদের কাছে বেশ কয়েকটি পদক্ষেপ রয়েছে। আমরা যুদ্ধে ফিরে যাওয়ার জন্য সাময়িকভাবে প্রস্তুতি নিচ্ছি এবং গাজায় পানি ও বিদ্যুৎ বন্ধ করার সম্ভাবনাকেও আমরা উড়িয়ে দিচ্ছি না। তিনি আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে সম্পূর্ণ সমন্বয় করছে এবং যতটা সম্ভব জীবিত বন্দীদের ফিরিয়ে আনার সুযোগ দিতে চায়। এদিকে নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা বসতে অস্বীকার করেছেন। এর পরিবর্তে তিনি চুক্তির প্রথম ধাপ বাড়াতে চান, আর তাই যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পরেই গত রোববার ইসরায়েল সরকার গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়। তবে হামাস এ ধরনের কোনো শর্তের অধীনে অগ্রসর হতে অস্বীকার করছে, বরং তারা জোর দিচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলবে এবং অবিলম্বে দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা শুরু করবে, যার মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের সম্পূর্ণ বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।